নমস্কার, আমি মিঠু। আমার চ্যানেল আই এম লাইক মিতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন মিঠুর গল্প। আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভাবলাম একটু রামতলায় গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। সেই মতো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। মাঝ রাস্তায় রিয়ার সাথে দেখা হতে ও বলল, দিদি মেলা বসেছে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম আজ রামতলায় ঘুরবো না, মেলায় ঘুরবো। সেই মতো শঙ্কর মঠে চলে এলাম। হাওড়া উৎসব 2024। 10 টাকা প্রবেশ মূল্য, কিন্তু কাউন্টারে কেউ নেই। মেলার দিকে এগিয়ে চলুন। এখানে এখনো লাইট সাজানো চলছে। এখানেও একটা কাউন্টার আছে, কিন্তু এখানেও কেউ নেই। তার মানে আজ ফ্রিতে মেলা দেখব। ভালোই হলো, 10 টাকা বেঁচে গেল। কিন্তু এখনো গেটটাও সাজানো হয়নি। কবে আর সাজাবে? ইস, এখানে কি কাদা, দেখে চলুন। এই দেখুন, ভিতরেও এখনো অনেক স্টল ফাঁকা, এখনো পুরোপুরি সাজানো হয়নি। যারা বসেছেন তারাও পুরোটা সাজিয়ে উঠতে পারেননি। চলুন ফাঁকায় ফাঁকায় ঘুরে নিই। আবার ভিড়ের মধ্যে একদিন আসবো, সেদিন আবার দেখাবো। জানেন, আগের বছর আমরা সব বন্ধুরা মিলে একদিন এসেছিলাম, খুব আনন্দ করেছিলাম। এবারেও সবাই মিলে এসে খুব আনন্দ করব। কিরে, তোরা আসবি তো? তবে আমার মতো তোরা ফ্রিতে ঢুকতে পারবি না, হাতে 10 টাকা করে রাখবি। আর যে না আনবি ভেতরে ঢুকতে পারবি না। চিন্তা নেই, ঢুকবো না, বাইরে শঙ্কর মঠের চাতালে বসেই আড্ডা দেব। জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হবে। মেলা ঘুরে নিলেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে মেলার খবরটি পৌঁছে দেবেন। আসলে কি বলুন তো, আমাদের এখানে তো এই একটাই বড় মেলা হয়, তাই সবাই খুব আনন্দ করেই মেলা ঘুরতে আসেন আর সারা বছর ধরে এই মেলাটার অপেক্ষায় থাকেন। যারা এখনো খবর পাননি, আপনাদের মাধ্যমেই না হয় তারা খবরটা পেয়ে যাবেন। তাই এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।
খাবারের স্টল বসেছে, তবে মনে হয় পরে আরও বসবে, কারণ অনেক খাবারের স্টল থাকে। তবে আজকে যা যা বসেছে দেখলাম খাবারই মতন, কিন্তু আমি খাবো না। কি বলুন তো, একা একা খাওয়া যায়? লজ্জা করে না? যখন বন্ধুদের সাথে আসবো বা মোটাকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে আসবো, তখন খাবো, তখন দেখাবো আপনাদের কি খেয়েছি। আজকে আপনাদেরকেও খেতে হবে না। রাইডসগুলো আজকে টেস্টিং করা হচ্ছে, তাই কাউকে এখনো পর্যন্ত উঠতে দেওয়া হয়নি। আমি অন্তত যতক্ষণ আছি দেখতে পেলাম না কাউকে উঠতে দেওয়া হয়েছে বলে। কাল পরশু করে হয়তো খুলে যাবে, আপনারা এসে, রবিবার তো প্রচণ্ড ভিড় হবে, রবিবার যারা আসবেন অবশ্যই সবটাই পাবেন, যদি না ঝড় বৃষ্টি হয়। আমার পুরো মেলাটা ঘুরে সবথেকে এই দোকানটা আমার বেশি ভালো লেগেছে। এখানে সমস্ত পাত্র মাটির তৈরি, কি সুন্দর দেখতে সব। দাম যা নেবেন 200 টাকা। আমি এই দাদাকে জিজ্ঞেস করলাম এগুলো পরিষ্কার করব কিভাবে। উনি বললেন উষ্ণ গরম জলে একটু নুন কিংবা লেবু কিংবা খাওয়ার সোডা দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করা যাবে, তবে কোনো বাসন মাজার লিকুইড ব্যবহার করা যাবে না। খুব ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে, যদি কেনার ইচ্ছে থাকে, অবশ্যই মেলায় আসবেন এবং পুরো মেলা ঘুরবেন ও এখান থেকে পছন্দ করে কোনো জিনিস কিনে নিয়ে যাবেন। সত্যিই খুব সুন্দর দেখতে। আচ্ছা, আপনারা ভাবছেন তো আমি কেন এত মেলার খবর দিচ্ছি বা দোকানের খবর দিচ্ছি? নিশ্চয়ই এখানে আমার কোনো লভ্যাংশ আছে। না না, আমার কোনো এখানে লভ্যাংশ নেই। আছে, আপনারা যদি মেলায় এসে মেলা আনন্দ উপভোগ করেন, সেই যে আনন্দটা পাবেন সেটাই আমার লভ্যাংশ। এছাড়া আর কোনো লভ্যাংশ নেই। আমি মেলা ঘুরতে ভালোবাসি, তাই আমার মতন যারা যারা মেলা ঘুরতে ভালোবাসেন যাতে আসেন, তার জন্যই এত করে বলছি। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল, এবং যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই আমার গল্পের নতুন ভিডিও আপলোড করব ইনস্ট্যান্ট আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনাদের সহযোগিতাই আমায় নতুন গল্প বানাতে উৎসাহিত করবে। রামতলায় এলাম, আর রামদার সাথে একটু দেখা করব না?
মেলা থেকে বেরিয়ে তাই রামতলা রাম মন্দিরে চলে এলাম। আমিও দর্শন করি, আপনারাও দর্শন করতে করতে আজকের মতন এখানেই আমার গল্প শেষ করলাম। আবার কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন এবং যে যার নিজের মতন করে আনন্দে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।